হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করব কামাল হাসান অভিনীত এবং মণিরত্নম পরিচালিত আপকামিং তামিল ছবি, ইনফ্যাক্ট প্যান ইন্ডিয়ার ছবি থাগ লাইফের ট্রেলার রিভিউ। ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন এই ট্রেলারটা কেমন হলো, এর খারাপ দিক ভালো দিক নিয়ে আলোচনা হবে। দেখুন, এই ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, এসটিআর এর ক্যারেক্টারটা যখন অনেক ছোট ছিল সেই অবস্থায় একটা এমন ইভেন্ট হয় যেখানে ওই বাচ্চাটা বেসিক্যালি কামাল হাসানের যে ক্যারেক্টারটা তার লাইফটা সেভ করে, এবং কামাল হাসানের ক্যারেক্টারটা বুঝতে পারে যে এই বাচ্চাটা অনাথ এবং সে এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করে নেয় এবং বাচ্চাটাকে মানুষ করে এবং নিজের প্রাণের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসে। এবার এই বাচ্চাটা পরবর্তীতে বড় হয়, বাচ্চাটার ক্যারেক্টারটার নাম এখানে বেসিক্যালি আমার এসটিআর ক্যারেক্টারটা প্লে করছে, এবং কামাল হাসানের ক্যারেক্টারটা বেসিক্যালি একটা আন্ডারওয়ার্ল্ডের বলতে পারেন আপনারা কাইন্ড অফ একটা গডফাদার। এবার সে যেহেতু অনেক বেশি ডিপেন্ডেন্ট হতে শুরু করে এসটিআর এর ক্যারেক্টারের উপরে, অনেক বেশি রিলাই করতে শুরু করে, সে নিজে ফেস হতে পারে, কিন্তু নেক্সট ফেস যে এসটিআর এর ক্যারেক্টারটা হবে সেটা এস্টাবলিশ করতে শুরু করে একটু একটু করে তার গ্যাং মেম্বারদের সামনে। কিন্তু এমন কোনো একটা ঘটনা ঘটে যেটার জন্য কামাল হাসানের ক্যারেক্টারটা মারা গেছে এরকমটা সকলে অনুমান করে নেয়, কিন্তু আসলে কামাল হাসানের ক্যারেক্টারটা মারা যায়নি এবং তার একটা সময় পরবর্তীতে প্রত্যাবর্তন হয়, এবং যখন প্রত্যাবর্তন হয় এসটিআর এই ক্যারেক্টারটা একদম সর্বেসর্বা হয়ে উঠেছে এবং সে বোধহয় এমন কোনো কাজকর্ম শুরু করেছে যেটা কামাল হাসানের ক্যারেক্টারটার পছন্দ হচ্ছে না, এবং সেখান থেকে কামাল হাসান ভার্সেস এসটিআর এই ক্যারেক্টারটা আমরা দেখতে পেতে চলেছি এই পার্টিকুলার ছবির মধ্যে। অর্থাৎ বাবা বনাম ছেলের যে কনফ্লিক্ট সেটাকে কেন্দ্র করেই এই গ্যাংস্টার ড্রামার গল্পটা আবর্তিত হবে। এবার মণিরত্নমের ছবির ট্রেলার দেখে আপনি আশা করতে পারেন না যে লোকেশ কানাগড়া যে ছবিটা আপনি ট্রেলার দেখবেন। তো এই ট্রেলারটা একটা মাস ফিল্ম হবে, কামাল হাসান একটা অ্যাকশন ফিল্ম হবে এবং সেখানে লার্জার দ্যান লাইফ ব্যাপার থাকবে। তো অ্যাথলিট একটা ট্রেলার দেখবো বা লোকেশের একটা ট্রেলার দেখবো, এরকম মাইন্ডসেট নিয়ে যখনই আপনি দেখতে বসবেন আপনার এই ট্রেলারটা দেখে একটা হতাশা তৈরি হবে, এবং সেই হতাশাটা প্রাথমিকভাবে আমারও যে একেবারে হয়নি আমি সে কথা বলবো না, মানে এই ট্রেলারটাকে আমি বলবো না যে খুব ভালো ট্রেলার হয়ে গেছে, কিন্তু একটা ট্রেলার দেখবার পরবর্তীতে পরিচালক মণিরত্নম তার কি স্টাইল অফ ফিল্ম মেকিং, তার ড্রামাতে কী ধরনের ডেপথ থাকে ক্যারেক্টারগুলোর মধ্যে, আপনি যখন সেই সমস্ত বিষয়পত্র ভাবা শুরু করবেন আপনার মনে হবে যে এই গল্পটা নিয়ে অবশ্যই একটা ভীষণ ভীষণ ভালো ছবি হতে পারে। কারণ মণিরত্নমের ছবির ট্রেলারে মণিরত্নমের সব কিছু লুকিয়ে নেই, সেটা লুকিয়ে রয়েছে ছবির মধ্যে, ক্যারেক্টারের মধ্যে, ক্যারেক্টারের যে গভীরতা সেটার মধ্যে। তো সেটা আপনি ছবি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। এই ট্রেলারটা এমনি ভালো হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি না হলেও এটাকে আপনি খারাপ ট্রেলারও বলতে পারবেন না। এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যেটা এআর রহমান করেছেন, মিউজিকের কাজ টেরিফিক হয়েছে। শুরুতে যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক কিংবা তারপর যে পোর্শনটাতে কাইন্ড অফ আমরা বিভিন্ন গ্যাং মেম্বারদেরকে দেখতে পাচ্ছি যাদের নিজস্ব নিজস্ব পাওয়ারের চাহিদা রয়েছে, তাগিদ রয়েছে, আমারকে দিয়ে দেওয়া হচ্ছে, এসটিআর ক্যারেক্টারকে পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে নিয়ে একটা ক্ষোভ রয়েছে, তাদের দিকপত্রগুলো যখন দেখানো হচ্ছে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাকশনের সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গাতে মিউজিকের কাজ কিন্তু ভালো হয়েছে। এবং যে নোটের ট্রেলারটাকে এন্ড করা হয়েছে, যেভাবে সেখানে কাটা হয়েছে, এসটিআর চেঁচাচ্ছে এবং কামাল হাসানের ক্যারেক্টারটা চেঁচাচ্ছে, সেটাকে যেভাবে ইন্টারকেটে রাখা হয়েছে ডেফিনেটলি সেটা দেখতে ভালো লাগছে। আর যেটা না এক দেখায় মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এসটিআর এর ক্যারেক্টারটা কোনো খারাপ কাজকর্ম মেবি শুরু করবে, সেই জায়গা থেকে কামাল হাসানের ক্যারেক্টারের সঙ্গে তার কনফ্লিক্ট শুরু হবে, সেটা অ্যাকচুয়ালি নাও হতে পারে, হতে পারে সেটা ট্রেলারটা আমাদেরকে ভাবাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো এসটিআর এর ক্যারেক্টারটার একটা নিজস্ব দিক রয়েছে, সেও পুরোপুরি একটা ভিলেন ক্যারেক্টার বা একটা ডার্ক ক্যারেক্টার সেরকম ব্যাপার নয়, বা কামাল হাসানের ক্যারেক্টারটা পুরোপুরি একটা প্রোটাগনিস্ট, সেই প্রোটাগনিস্ট হবে কিন্তু সে পুরোপুরি একটা পজিটিভ ক্যারেক্টার সেটা মেবি হবে না। তো গ্যাংস্টার ওয়ার্ল্ডে আপনি গ্রে ক্যারেক্টার দেখতে পেতেই পারেন, যে সব কটা ক্যারেক্টারই গ্রে ক্যারেক্টার। জজু জর্জের ক্যারেক্টারটাও মেবি গ্রে ক্যারেক্টার, তারও একটা মেবি নিজস্ব দিক রয়েছে, সে পাওয়ার হাংরি এমনি এমনি নয়। তো এরকম বিভিন্ন বিষয়পত্র মণিরত্নমের ছবি যেহেতু এটা যেহেতু মানে জাস্ট বিভিন্ন ইয়ং ফিল্ম মেকার যারা এখন মেইন স্ট্রিম ছবি বানাচ্ছে এবং প্রচণ্ড পপুলার, তাদের ছবি যেহেতু নয়, যে কারণে এই এক্সপেকটেশনগুলো আমি রাখছি। তো যতটা টিপিক্যাল মনে হচ্ছে স্টোরি লাইনটা ততটা টিপিক্যাল মেবি হবে না। আর এই যে মিসিং লিঙ্কগুলো, মানে যে ইভেন্টগুলো আমি বলছি, যে কামাল হাসানের ক্যারেক্টারটা ছোটোবেলাতে বাচ্চাটা যখন ছিল তখন কিছু একটা ইভেন্ট হয়েছিল যেখানে ওদের দুজনের ভাগ্য জুড়ে যায়, ভয়েস ওভারে আমরা শুনতে পাচ্ছি, যেখানে কামাল হাসানের ক্যারেক্টারটা লাইফ সেভ করে এই পার্টিকুলার বাচ্চাটা। তো সেই ইভেন্টটা কি, কিংবা ধরুন কামাল হাসানের ক্যারেক্টারটা যখন মারা যাচ্ছে সেখানে এক্স্যাক্টলি কী পলিটিক্সটা হচ্ছে যে কারণে তাকে মেরে দেওয়া হচ্ছে, সেটা কি তার গ্যাং মেম্বাররাই করছে, এই এসটিআর ক্যারেক্টারই কী করছে, জজু যে ক্যারেক্টারই করছে, সেখানে এক্স্যাক্টলি কী ঘটছে, কিংবা কী এমন হচ্ছে যেটার জন্য কামাল হাসানের ক্যারেক্টারটা আবার ফিরে আসবার কথা ভাবছে, এই ইভেন্টগুলো এক্স্যাক্টলি কী, সেগুলো আমরা যতক্ষণ না জানতে পারছি ওভারঅল গল্পটা কীরকম সেটা আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি না। হ্যাঁ, অনেকের এক্সপেকটেশন থাকবে, আমারও ছিল যে থাগ লাইফের গল্প এমন কিছু একটা হবে যেটা ট্রেলার লেভেলে মনে হবে যে ভাই এরকম গল্প দেখিনি। তো সেটা এখানে হচ্ছে না, এখানে মণিরত্নম একটা এমন গল্পই নিয়েছে যেটা মেবি আপনি বলতে পারেন যে কাইন্ড অফ টেমপ্লেট গল্প, বাবা ছেলের কনফ্লিক্ট, এরকম গল্প আমরা হাজারও দেখে ফেলেছি, তাহলে এখানে নতুন কি দেখবো? নতুন যেটা দেখবো সেটা হচ্ছে ইমোশনস,
মানে একই জিনিস আবার কিন্তু সেটা ইমোশনস। তো সেটা ক্যারেক্টারগুলোকে যতক্ষণ আমরা চিনছি, ছবিটা যতক্ষণ না দেখছি, যেহেতু মানিরত্নমের ছবিতে গ্র্যান্ডিওরটা মূল ফোকাস হবে না, এটার বিষয়ে একদম আমরা নিশ্চিত। মূল ফোকাসটা হবে কোর ইমোশনগুলো, ক্যারেক্টারগুলোর মধ্যে যে ডায়নামিক্সটা সেটা। তো সেটা দেখবার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে হলে যেতে হবে। আর কিছু জিনিস একটুখানি ধোঁয়াশার মতন ঠেকলেও দেখবেন কামাল হাসানের ক্যারেক্টারটা একজনকে কিস করছে, হঠাৎ করে টেনের সামনে কিস করেছে, মেবি তার ওয়াইফের ক্যারেক্টার। তৃষা কৃষ্ণানের ক্যারেক্টারটার সঙ্গে একটা মজার সিন রয়েছে যে ম্যাডাম আই অ্যাম ইয়োর অনলি অ্যাডাম, ওই পার্টিকুলার জায়গাটা, এবং সেখানেও একটা রোম্যান্টিক মোমেন্ট। তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে না যে কামাল হাসানের ক্যারেক্টারটা কি, মানে তার একটা স্ত্রী রয়েছে, তো তৃষা কৃষ্ণানের ক্যারেক্টারটার সঙ্গে তার সম্পর্কটা সেটা কি পরকীয়া নাকি অন্য কিছু, মানে এক্স্যাক্টলি কি রিলেশনশিপ বা কোন জীবনকালে কোন সময়ে আর কি দুটো আলাদা আলাদা ফেজ হতে পারে। মেবি তার ওয়াইফও মারা গেছে হয়তো, বা এরকম আমরা দেখতে পেতে পারি। তারপরে হয়তো মেবি তৃষা কৃষ্ণানের প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে, সেরকম একটা জিনিসও থাকতে পারে ছবির মধ্যে। এবং অ্যাকশনের পোর্শনটা দেখুন, অ্যাকশন তো মানে মানিরত্নমের ছবিতে আপনি অ্যাকশন কি দেখতে যাবেন? আমি অন্ততপক্ষে অ্যাকশন দেখতে যাবো না। অ্যাকশন দেখবার জন্য মেবি একটা লোকেশের ছবি দেখতে যাবো, একদিন ছবি দেখতে যাবো। তো এখানে অ্যাকশনটা যেটা রয়েছে সেটা অবশ্যই ভালো, কিন্তু এমন অ্যাকশন নয় যেটা মানে একদম দেখিয়ে একটা বিশাল কিছু দেখিয়ে দিয়েছে সেরকম ব্যাপার নয়, বা সার্টেন একটা মাস মুভমেন্টের এক্সপেকটেশন এই ধরনের ছবি থেকে মেবি ট্রেলারে অডিয়েন্সের থাকবে। সেই ধরনের কোনো মাস মুভমেন্ট যেটা একদম গুজবাম দিয়ে দিচ্ছে সেরকম কোনো সিন মেবি ট্রেলারে নেই। আমি এটাতেই প্রচণ্ড বেশি এক্সাইটেড যে কামাল হাসান এবং মানিরত্নম তাদের কোলাবোরেশনে আবার একটা গ্যাংস্টার ড্রামা পাচ্ছি। অন্য জনরার ছবি হতে পারতো, আমি সেটাকে নিয়েও সেমলি এক্সাইটেড, প্রায় সেমলি এক্সাইটেড হতাম, কিন্তু একদম ফুলফিলমেন্টটা তখন হচ্ছে যখন গ্যাংস্টার ড্রামা নিয়ে তারা আসছে। কারণ নায়কান একটা গ্যাংস্টার ড্রামা ছিল, এবং গ্যাংস্টার ড্রামা জনরাটা আমি নিজে প্রচণ্ড বেশি পছন্দ করি। সেই জায়গা থেকে বলতে পারি এটা পারফেক্ট একটা কামব্যাক এখানে দুজনের হতে চলেছে একসঙ্গে। তো এই ছবিটা দেখবার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। ট্রেলারটা আমার ভালো লেগেছে, আপনাদের কীরকম লেগেছে আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।